পৃথিবীর নিয়ম অনুযায়ী প্রতিটা মানুষের জীবনই চক্রাকারে ঘোরে। রাত হয়, রাতের পর সকাল, সকালের পর সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে আবার ঘুরিয়ে রাত। এভাবেই চলছে দিনগুলো। আর এটাই বাস্তব, এটাই দুনিয়ার নিয়ম। আর এভাবেই মেনে আমরা কিন্তু এই পৃথিবীতে টিকে আছি। তো দেখো, আজ চারিদিকটা দেখেছো কি অন্ধকারাচ্ছন্ন, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এখানে জানো তো বৃষ্টির পরিমাণটা একটু বেশিই হয়। আসলে পাহাড়ি এলাকা, মানে একটুখানি যদি রোদ উঠলো তাহলে বুঝে নিতে হবে একটু পরেই মুষলধারে বৃষ্টি নামবে। এটাই এখানকার নিয়ম। আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ মুষলধারে বৃষ্টি পড়ছিল। উঠে কি করব, সে কারণেই ভাবলাম একটু দেরি করেই উঠি। তবুও দেখি বৃষ্টি যেন থামছেই না। যেহেতু ঘুম ভেঙে গেছে, আর কতক্ষণ বিছানায় শুয়ে থাকবো, তাই ভাবলাম না আর শুয়ে থাকা যাবে না, উঠে পড়ি। আর জলের ক্রাইসিস তো আছেই, জল ধরতে হবে। এই সময় যদি বৃষ্টির জলটা ধরি তাহলে আমার অনেকটাই কাজে দেবে। সে কারণে আর দেরি না করে ঝটপট কিন্তু বিছানার থেকে উঠে পড়েছি। আর দেখেছো কি হারে বৃষ্টি পড়ছে, এর থেকেও মুষলধারে পড়েছিল রাত্রিবেলা। আর আমার রান্নাঘর দিয়ে সমানে জল পড়ছিল। কোথাও একটা হয়তো ফুটো হয়ে গেছিলো, সে কারণেই হবে হয়তো, যেহেতু মুষলধারে বৃষ্টিটা পড়েছে তাই কিন্তু জল পড়ছে। সকালবেলায় উঠে রান্নাঘরটা দেখি জলে জলারণ্য হয়ে আছে। তারপর রান্নাঘরটার জলগুলো ছেঁকে দিলাম। আর চারিদিকটা দেখেছো কি অবস্থা। আর এই জায়গাটায় একদম জল জমে গেছে। বৃষ্টির মধ্যে কি করব, তাই বালতির জলটা নিয়ে ঘরের দরজাটা একটু ধুইয়ে দিচ্ছি, যে বাসিটা একটুখানি ভাঙুক। কারণ বৃষ্টিটা না কমলে, বারান্দাটা না শুকোলে পরে ঘর দোরগুলো ঝাড় দিতে পারবো না, সে কারণেই। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি, মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বেলা বাজে সকাল 6:30, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি থেমে গেছে, তাই বাইরে গিয়ে কালকে রাত্রির যে ডাস্টবিনটা ছিল সেটা ফেলে দিয়ে এলাম। তারপর ঘর দোরগুলো ঝাড়ফাট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে চা করে নিয়েছি। কর্তামশাই চা খেয়ে একটুখানি বাইরে বেরিয়েছে। আর আমি দেখো আমার জন্য চা নিয়ে নিয়েছি। জানো তো বিস্কুটও বাড়ন্ত, তাই 3টে বিস্কুট ছিল, 1.5 করে দুজনে ভাগ করে নিয়েছি। সকালের পালা শেষ। আসলে কি বলতো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এরই মাঝখানে আমি সকালের খাবারও বানিয়ে নিয়েছি। আজকে সকালবেলায় করেছিলাম পাতলা করে মুসুর ডাল দিয়ে সেদ্ধ চালের খিচুড়ি। আর সেই খিচুড়িতে একটুখানি আলু টালু দিয়ে দিয়েছিলাম। ওই খিচুড়ি সকালের খাবার হিসাবে সকলে খেয়ে নিয়েছি। এবার দুপুরে রান্নার পালা। তো কর্তামশাই বললাম না, চা খেয়ে বেরিয়েছিল, বেরিয়ে এইটুকুনি শাক তুলে নিয়ে এসেছে, ঢেঁকি শাক। আর এই শাকটা উনি যেহেতু খেতে ভালোবাসেন, তাই যেখানেই দেখেন উনি একদম তুলে নিয়ে আসেন খাওয়ার জন্য। তো শাকটা তুলে নিয়ে এসেছে, শাকটা আমাকে রান্না করতে বলেছে। তাই আমি কিন্তু এখন শাকটাকে সুন্দর করে বেছে নিচ্ছি, কারণ এই শাকগুলো না সুন্দর করে বেছে নিতে হয়, না হলে পরে জঙ্গলের শাক যোগটোকো থাকতে পারে। তাই দেখে শুনে ভালো করে শাকটাকে বেছে নিলাম, বেছে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর আজকে শাকটা শুধুই শাক করব, এখানে আলু টালু কিচ্ছু দেব না। অন্যান্য দিন তো আলু দিই, তাই আজকে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি শাকটা ভেজে নিচ্ছি। আর যেহেতু টাটকা শাক, জানো তো এই অতগুলো শাক দেখা যাচ্ছে, কিন্তু যখন রান্না করেছি, রান্না করার পরে শাকটা একদম একটুখানি হয়ে গেছে, মানে কি বলবো, একজনের বোঝ। তবুও কর্তামশাই আমার জন্য একটুখানি রেখে আর বাকিটা খেয়ে নিয়েছে। তারপর শাকটাক বানিয়ে আমি কিন্তু গুঁড়ি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর গুঁড়ি আলু ছিলেও নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর শাক বেচেছিলাম। আর সকাল থেকে যে এঁটো কাটা বলছি কেন, সবজির খোসা টোসা সব জমেছিল, ওই ডাস্টবিনটাও ফেলে দিয়ে এলাম, না হলে ঘরে থাকবে, কখন আবার বৃষ্টি নেমে যাবে। তো কালকের কয়েকটা জামা কাপড় ভেজা ছিল, কালকের বলতে কি 2-3 দিন হয়ে গেছে, বাইরে বের করে দিতেই পাচ্ছি না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। তো তাই একটুখানি যেহেতু বৃষ্টিটা কমেছে, ভাবলাম যে বাইরে বের করে দিই, হাওয়া বাতাসে যে গন্ধটা হচ্ছিল সেটা চলে যাবে।
তাই কিন্তু সব কাপড় চোপড়গুলোকে আমি ওখানে বাইরে মেলে দিলাম। মেলে টেলে দিয়ে এসে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে একবার ঝাড় দিয়েছিলাম, জলে টলে ভালো করে ঝাড় দিতে পারিনি। তো এখন ভাবলাম যে সুন্দর করে ভালো করে ঝাড় দিয়ে নিই, তাই ঘরের ভিতরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি বারান্দা টারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, যেই বৃষ্টি কমে গেছে, বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখানকার জল এইরকমই, জানো তো, মানে বৃষ্টির সময় ভেজা থাকে, আবার যেই বৃষ্টি কমে যায় খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে পাহাড় তো, পাহাড়ের মাটি জলটা জমে থাকে না, চারিদিকে গড়িয়ে পড়ে যায়, সে কারণে হবে হয়তো। তারপর দেখো, এই কাজকর্মগুলো গুছিয়ে টুছিয়ে আবার চলে এলাম রান্নার দিকে, কারণ 1:30টার মধ্যে কর্তামশাই খেতে চলে আসবে। তো কর্তামশাই নিয়ে এসেছিল পনিরটা কালকে এনেছিল সন্ধেবেলায়, কালকে আর বানাইনি, কৌটো শুদ্ধ রেখে দিয়েছিলাম। তো আজকে পনির তরকারি আর হচ্ছে শাক ভাজা, দুপুরের মেনুতে কিন্তু আজকে এগুলোই থাকবে। তো পনিরগুলো কাটাই সুন্দর করেছিল, শুধুমাত্র জলটা ঝরিয়ে নিলাম আর একটুখানি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এবার পনিরগুলোকে সুন্দর করে ভেজে নেব, ভেজে নিয়ে তার আগে দেখো আমি আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি, কারণ পনির তরকারি আমি এভাবেই রান্না করি। তারই মাঝখানে আমি মশলাটাও করে নিয়েছি। তো চলো এখন আমি পনিরগুলো ভেজে নিই। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন যে মশলাটা মানে করে নিয়েছিলাম সেই মশলাটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ জিরেটা যে বেটেছিলাম না, পনির তরকারি তো আদা জিরে দিয়ে করি, তো সেই জিরেটা ভেজেই আমি বেটেছিলাম। তাই একটুখানি কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখন একটুখানি কষিয়ে জল দিয়ে জাল উঠলে পরে পনিরগুলো দিয়ে দেবো। আমি কিন্তু পনির তরকারি এভাবেই রান্না করি। তো কে কীভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।